আসসালামু আলাইকুম বন্ধুরা, টিয়া খানস ফ্যামিলি ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত। আর বন্ধুরা, প্রচুর গরম পড়েছে, আর এই গরমের দুপুরবেলা কিন্তু একটু আমের চাটনি না হলে একেবারেই ভালো লাগে না, তাই না? ভাতের সঙ্গে কিন্তু একটু আমের চাটনি হলে দারুণ লাগে খেতে, খাওয়াটা কিন্তু একেবারে জমে যায়, তাই না? আর এখন কাঁচা আমের সিজন, দারুণ দারুণ টাটকা টাটকা কাঁচা আম কিন্তু আমাদের গাছে ভর্তি হয়ে গেছে। তো সেই কারণে আপনাদের সঙ্গে এই আমের চাটনির রেসিপিটি আমি শেয়ার করছি। এই টক মিষ্টি কাঁচা আমের চাটনি যেমন খেতে টেস্টি, সেরকম কিন্তু ভীষণ হেলদি। এই গরমে একটু টক খেলে আমাদের কিন্তু গরমটা কম লাগে, মানে শরীরটা ঠান্ডা থাকে, পেট ঠান্ডা থাকে এবং শরীরও কিন্তু ঠান্ডা থাকে। তো সেই কারণে অবশ্যই গরমে ভাতের সাথে একটু করে প্রতিদিন এই আমের চাটনিটা খাওয়ার চেষ্টা করুন। যারা যারা খান না তাদেরকে বলছি এটা, আর যারা পছন্দ করেন তাদের তো কোনো কথাই নেই, তারা ঝটপট করে এটি লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিন আমার চ্যানেলটিকে। আর বন্ধুরা, সময় নষ্ট না করে রেসিপিটি শুরু করব। তো চলুন রেসিপিটি শুরু করা যাক। তো বন্ধুরা দেখুন, এখানে আমি বেশ খানিকটা কাঁচা আম নিয়ে নিয়েছি। এই কাঁচা আমগুলো কেটে নেব সুন্দর করে, ভেতরে যে আটিটা আছে সেটাকে ফেলে দেব। এখনও আমগুলো কিন্তু আটি অতটা শক্ত হয়নি, তাই এভাবে কাটা যাচ্ছে। তো সুন্দর করে আমগুলো যার যেমন খুশি কাটতে পারেন, আপনারা ছোটো সাইজ বড় সাইজ যেমন খুশি কাটতে পারেন। আমের খোলাটা ছেলার কোনো দরকার নেই, আমের খোলা সমেত চাটনি করলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে, তাই অতটা খোলা ছেলার কোনো প্রয়োজনই নেই। খোলা সমেতই সুন্দর করে কেটে নেব। বন্ধুরা, আমগুলো কেটে কেটে জলে ভিজিয়ে রাখতে হবে, যাতে আমে একটা কষ থাকে, সেই কষটা যাতে বেরিয়ে যায়, এবং আমের মধ্যে যে আঠা থাকে, কাঁচা আমে কিন্তু আঠা থাকে, সেই আঠাটাও কিন্তু এই জলের মধ্যে বেরিয়ে যাবে। তো সেই জন্য আমটাকে ভালো করে কাটার পর 10 মিনিট মতো ভিজিয়ে রাখবেন জলে, আর তারপরে এটা জল ঝরিয়ে তুলে নিতে হবে। আর হ্যাঁ, ভেজানোর সময় জলের মধ্যে একটু লবণ ছড়িয়ে দেবেন বন্ধুরা, তাহলে কিন্তু আমটা বেশ পরিষ্কার হয়ে যাবে, কোনো রকম আমের মধ্যে কিন্তু কোনো কষ ভাবটা থাকবে না, আমটা একেবারে বেশ সুন্দর চকচকে হয়ে যাবে। তো বন্ধুরা, চাটনি করার জন্য আম তো একেবারে রেডি হয়ে গেছে। আমি এখানে গ্যাস অন করে একটা কড়া চাপিয়ে দিয়েছি, আর এর মধ্যে একটু কাচ্চিখানি সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তো আপনারা যে কোনো তেলেই করতে পারেন, এটা কোনো ব্যাপার নয়, তবে আমি এটা সর্ষের তেলেই করছি বন্ধুরা। তেলটাকে সুন্দর করে একটু গরম করে নেব। তেল গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা ফোড়ন, আর দিয়ে দিচ্ছি 1 চামচ মতো এখানে 5 ফোড়ন। তো বন্ধুরা, 5 ফোড়নটা আপনারা কিন্তু লাস্টে গুঁড়ো করে ব্যবহার করতে পারেন, অথবা ফার্স্টে ফোড়নের সময় ব্যবহার করতে পারেন। তো আমি এখানে ফোড়নের সময় কিন্তু দিয়ে দিলাম, যেহেতু এটা রেগুলার ঘরে খাবার মতো দুপুরবেলা খাওয়ার চাটনি বানাচ্ছি, সেই কারণে এটা গুঁড়ো করে দিলাম না। যখন আচার বানাই আমরা আমের, তখন কিন্তু এটা গুঁড়ো করে ইউজ করতে হয়। তো ভালো করে ফোড়নটাকে একটু ভাজা ভাজা করে নিতে হবে। একটু ভাজা ভাজা হয়ে এলে এর মধ্যে আমরা কাঁচা আমগুলোকে দিয়ে দেব। আমগুলো দিয়ে অল্প একটু হলুদ গুঁড়ো দিচ্ছি, এটা কালারের জন্য দিচ্ছি, আর অল্প একটু লবণ দিচ্ছি বন্ধুরা। লবণের পরিমাণ কিন্তু খুব বেশি দেওয়ার দরকার নেই, সামান্য একটু লবণ দিলেই কিন্তু হবে। দিয়ে আমগুলোকে না একটুখানি ভাজা ভাজা করে নিতে হবে, মিডিয়াম ফ্লেম রেখে গ্যাসের, আর আমগুলোকে একটু ভাজা ভাজা করে নিতে হবে, যাতে আমগুলো একটু নরম হয়ে যায় সেরকম। খুব বেশি কিন্তু এই সময় গলানোর দরকার নেই, জাস্ট এরমভাবে একটু ভাজা ভাজা করে নিতে হবে। একটু ভাজা ভাজা হয়ে এলে এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে জল, দিয়ে দিচ্ছি 1 চামচ মতো চাট মশলা। এই চাট মশলাটা দিলে কিন্তু বন্ধুরা আমের টেস্টটাকে অসাধারণ করে দেয়, অবশ্যই এটা ট্রাই করবেন, অবশ্যই দেবেন এটা বন্ধুরা। তো 1 চামচ মতো দিলেই কিন্তু যথেষ্ট। এরকম ছোটো ছোটো প্যাকেট পাওয়া যায় চাট মশলার কিনতে, সেরকম প্যাকেট কিনে নিয়েছিলাম আমি একটা, তো অল্প একটু দিয়ে দিয়েছি। আর এর মধ্যে দিয়ে দেবো চিনি, যেহেতু এটা আমি চিনি দিয়ে বানাচ্ছি, আপনারা কিন্তু গুড় দিয়েও বানাতে পারেন বা চিনি দিয়েও বানাতে পারেন। আমি এটা চিনি দিয়ে বানাচ্ছি, সেই কারণে চিনি দিচ্ছি। আপনারা যদি গুড় দিয়ে বানানোর ইচ্ছা হয় তাহলে কিন্তু গুড় দিতে পারেন এই সময়টায়। এই আমের চাটনিটা কিন্তু টক মিষ্টি হবে, তো আপনারা যেমন পরিমাণে মিষ্টি দিতে চাইছেন এর মধ্যে, সেই পরিমাণে কিন্তু চিনিটা ব্যবহার করবেন। যারা টকটা একটু কম পছন্দ করেন তারা চিনির পরিমাণটা একটু বেশি দেবেন, আর যারা টক মিষ্টি বেশ একটু টক টক পছন্দ করেন তারা চিনির পরিমাণটা একটু কম দেবেন। তো এইভাবে চিনিটা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে বন্ধুরা, আর গ্যাসের ফ্লেমটাকে একেবারে মিডিয়াম করে দিয়ে লো মিডিয়ামে রেখে আর এটাকে ঢেকে আর একটু কুক করে নিতে হবে, যতক্ষণ না আমটা সেদ্ধ হচ্ছে সুন্দরভাবে। তো বন্ধুরা, শুধুমাত্র 10 মিনিট মতো এটাকে ঢেকে আমি কুক করেছি বন্ধুরা, আর আমটা কিন্তু একেবারে নরম হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে, অথচ কিন্তু ঘেটে ফেলিনি আমি। তো আপনারা চাইলে খুন্তির সাহায্যে কিন্তু এটাকে ভেঙেও দিতে পারেন, অথবা আপনারা এরকম গোটা গোটাও রাখতে পারেন। আমার তো এরকমই ভালো লাগে, সেই জন্য আমি কিন্তু এটাকে খুব একটা ঘেটে দিইনি। আর দেখুন, চাটনিটা কিন্তু খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে, তবে একটু না জলটা শুকিয়ে গেছে, সেই জন্য আমি এর মধ্যে অল্প একটু জল দিয়ে আর একটু এটা গ্রেভি মতো বানিয়ে নেব, কারণ এই চাটনিটা একটু পাতলা গ্রেভি থাকলে তবে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে, সেই কারণে। তো আপনারা যারা যেমন পছন্দ করেন, গ্রেভি যদি বেশি রাখতে চান তাহলে বেশি দেবেন, আর যদি মনে করেন যে এটা কম রাখবেন তাহলে কিন্তু অসুবিধা নেই, কমও রাখতে পারেন। তো আমি এর মধ্যে একটু জল মিক্স করেছিলাম, সেটা আমি শ্যুট করতে ভুলে গেছিলাম, ক্যামেরাটা অন করতে ভুলে গেছিলাম, সেই কারণে দেখানো হয়নি। আর আমি একটু না ঘরে বানানো কিশমিশ ছিল, সেটাকেও দিয়ে দিয়েছিলাম এর মধ্যে, কারণ কিশমিশগুলো অনেক দিন থেকে বানিয়ে রেখেছিলাম, তো হাতের কাছে রাখা ছিল, সেটা দিয়ে দিচ্ছিলাম।
তো সেই কিশমিশটা দিয়ে সুন্দরভাবে আমটাকে ভালো করে মিক্স করে আর একটু জল অ্যাড করেছিলাম, করে আর এটাকে সুন্দর একটু বেশ পাতলা পাতলা ঝোল টাইপের করে নিয়েছিলাম বন্ধুরা, আর অসাধারণ লাগছিল খেতে। এতে জলটা অ্যাড করার সময় না বন্ধুরা আমি ক্যামেরাটা অন করতেই ভুলে গেছিলাম, সরি তার জন্য। তো সেই জন্য আমি আপনাদের করে দেখাতে পারিনি, তবে অল্প পরিমাণে জল অ্যাড করেছি, খুব বেশি কিন্তু অ্যাড করিনি। দেখুন জল অ্যাড করার পরে কিন্তু বেশ এইরকম হয়েছে চাটনিটা, অসাধারণ টেস্ট হয়েছে বন্ধুরা। গ্যাসের ফ্লেমটাকে আমি এবার দিচ্ছি অফ করে, আর এত সুন্দর টেস্টি হয়েছে বন্ধুরা। আমগুলো পুরো নরম মানে সেদ্ধ হয়ে গেছে, একদম সফট হয়ে গেছে, অথচ কিন্তু ভেঙে যায়নি। আর এই চাটনিটা কিন্তু গরমকালে ভাতের সঙ্গে খেতে দারুণ লাগে, আমার তো খুবই ফেভারিট। তোমরা কে কে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে। তো বন্ধুরা রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকার অনুরোধ রইল। দেখা হচ্ছে একটা অন্য নতুন রেসিপির সঙ্গে, ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ।